আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত কয়েক ক্লাস ধরে আংশিক নমনীয় শব্দের ব্যাপারে কথা বলছিলাম। এখানে শেষ একটা জিনিস আমি একটু বলি, যেটা আমি আগে একবার বলেছিলাম, তবে সম্ভবত আপনারা ভুলে গেছেন, যার কারণে এটা আরেকবার আমরা রিভিউ করার জন্য বলছি। দেখেন, এখানে আমি একটা আয়াত নিয়েছি কোরআন থেকে। আয়াতটার কিছু অংশ, পুরো আয়াতটা না, এটা কিছুটা অংশ নিয়েছি। সেটা হচ্ছে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। তো ফেরাউন এই কথাটা বলেছিল অহংকার বশত। তো এখানে আমরা শুরু থেকে দেখি, আসলে এখন আমরা বেশ আমাদের আরবি শিখার যাত্রাতে বেশ অনেকটাই দূরে চলে এসেছি, যার কারণে এখন যে শুধু আমাকে একটা শব্দ বা অল্প একটুখানি নিয়ে কথা আমরা বলতে পারবো, ব্যাপারটা সেরকম না। আমরা আরো অনেক বেশি আলোচনাটাকে আরো বিস্তৃত করতে পারি চাইলে, কারণ এখন অনেক কিছুই আমরা জানি। তো এখানে আলাইসা যে পার্টটা, সেটা আলাইসা যে অংশটা, সেটা সম্ভবত আমরা এখনো জানি না, আমরা এখনো দেখি নাই, সামনে দেখবো ইনশাল্লাহ। তো লি, লিটা কি আমাকে বলেন তো? লি, এখানে কয়টা শব্দ আছে? দুইটা আপু। দুইটা। দুইটা, এবং এইটার উম, এই যে ফ্র্যাগমেন্টটা, বাক্যাংশটা, এটার নাম কি? জার মাজরুর। চার মাজরুর। হ্যাঁ। জার মাজরুর। আচ্ছা, হুম, লি। তো লি হচ্ছে আপনার জার মাজরুর, আমরা বুঝলাম। yes. তারপরে এখানে দেখতে পাচ্ছি মুলকু। মুলকু শব্দটার ব্যাপারে কি আপনারা অস্বাভাবিক কিছু দেখছেন কিনা? লাইট আল নাই। হ্যাঁ, হ্যাঁ, আল yes. নাই। না। এবং হুম, তারপরের শব্দটা আমরা দেখতে পাচ্ছি মিসর। হুম। তাহলে এটা কি মুদাফিলাই হতে পারে? হতে পারে, কারণ এটা হ্যাঁ জি। ইয়ে একটা শহরের নাম, এই জন্য হয়েছে আর কি, তাই না? হ্যাঁ, তো মিসর মিশর। মানে হচ্ছে মিশর, ইজিপ্ট। হুম, হুম, মিশর। yes. তো এখানে এই শব্দটার জন্যই মূলত আমি এই আয়াতটা এখানে নিয়েছি। আচ্ছা। আচ্ছা, আমরা তো জানি যে আংশিক নমনীয় শব্দের একটা ভাগ ছিল এরকম, যে যদি শব্দটা কোনো জায়গার নির্দিষ্ট নাম হয় তাহলে শব্দটা আংশিক নমনীয় হয়, তাই না? হুম, হুম, yes. এখন এই নিয়মের আমরা একটা ব্যতিক্রমও তো দেখেছিলাম। যদি শব্দটা 3 হরফ এবং মাঝখানে যজম থাকে, তাহলে হ্যাঁ, শব্দটা পূর্ণ নমনীয় হয়ে যায়। yes. দেখেছি না? হ্যাঁ, জি, জি। জি, জি। কিন্তু এখানে মুলকু হচ্ছে মুদফ, মিসরা হচ্ছে মুদফ ইলাই, কথাটা ঠিক আছে, কিন্তু মিসরা তাহলে এখানে মিসরিন কেন হলো না? এটা তো আমাদের ওই এক্সেপশনের রুলে পড়ে। হ্যাঁ, মাঝখানে তো জজম দাও। হ্যাঁ, কেন কারণ এটা আপনি এটা এখানে, হ্যাঁ, একটু কেন এটা এখানে আংশিক নমনীয়ই থেকে যাচ্ছে, কেন এটা পূর্ণ নমনীয় হলো না? নির্দিষ্ট। কারণ এই মিশ্র শব্দটা আপনি বলছিলেন এর আগে যে কোরআনে আরেকটা আছে যেটা গ্রামাঞ্চল সম্ভবত বোঝায়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হুম, হুম, সেটাই হুম, আজকে আরেকবার একটু রিভিউ করব। আচ্ছা, তার মানে ইনশাল্লাহ। মিসর যে শব্দটা, জি, এই শব্দটা মানে আসলে ইজিপ্ট, মানে হচ্ছে মিশর। yes. হুম, হ্যাঁ, তো দেশের নাম যেটা মিশর, সেটা কিন্তু আংশিক নমনীয়ই আছে। যেটার কারণটা আপু বললেন, আমি আরেকবার বলবো এখন একটু পরে। তার মানে মিশ্র যে শব্দটা, এটা হচ্ছে মিসরু, মিসর, মিসর, অর্থাৎ নাসাব জার দুইটাই কিন্তু আ দিয়ে শেষ হয়, কারণ এই শব্দটা আংশিক নমনীয়। তার মানে মুলকু মুদফ আর মিসর হচ্ছে মুদফিলে। আচ্ছা, ওয়া হচ্ছে আমাদের এবং, ওয়া মানে এবং, হারফ হুম। আতফ। এরপরে আছে হচ্ছে দেখেন হাদিহি। হাদিহি, হাদিহিটা কি? মানে ইসমুল ইশারা। হাজা এটা হচ্ছে হাজিহি। ইসমুল ইশারা, ইসমুল আর ইশারা। এখন yes, পরেরটা লিসা। কি কি মুশারুন ইলাই বলা যায়? জি আপু, আল আল আছে। আল আছে তো। আলিফলাম আছে, এক্স্যাক্টলি, হুম, আলিফলাম আছে। তাই হাদিহিল আনহারু, এটা হচ্ছে হুম। ইসমুল ইশারা মুশারুন ইলাই, আমাদের যেই বাক্যাংশটা সেটা। এখন বলেন তো, হাদিহি কেন, হাদা কেন বললাম না? আনহারু। আল আনহারুকে যখন আমরা পয়েন্ট হ্যাঁ, করলাম, নির্দেশ হ্যাঁ, করলাম, হাদিহি কেন ব্যবহার করলাম? এটা হচ্ছে প্লুরাল আপু। এটা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। হুম, হুম, তখন তো এক্স্যাক্টলি, সিঙ্গুলার। হুম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আল আনহার মানে হচ্ছে নদীসমূহ, রিভার্স, হুম। নদীসমূহ। যার কারণে এটা হচ্ছে আপনার দেখেন, আহ, শেষ হয়েছে একটা সাউন্ড দিয়ে, উচ্চারণ দিয়ে, একটা ধ্বনি দিয়ে বা সাউন্ড দিয়ে শেষ হয়েছে, কিন্তু মিনিংটা, অর্থটা কিন্তু বহুবচন।
তো যদি একটা অ্যারাবিক ওয়ার্ড, একটা ইসম, যদি আপনার সাউন্ড দিয়ে শেষ হয় কিন্তু অর্থটা যদি বহুবচন হয়, তাহলে সেটা একটা ব্রোকেন প্লুরাল, ভাঙা বহুবচন। এটা আমরা জানি। এখন ভাঙা বহুবচনের দুইটা ধরন আছে, একটা হচ্ছে মানুষবাচক, অমানুষবাচক, বা হচ্ছে হিউম্যান এবং নন হিউম্যান। তো আল আনহারুটা হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল বা অমানুষবাচক ভাঙা বহুবচন বলতে পারি আমরা বাংলায়। তো যার কারণে হচ্ছে এটাকে একজন মেয়ের মতো ট্রিট করা হয়, যেটা অদ্ভুত একটা নিয়ম আমরা শিখেছিলাম, যে ওয়ান সিঙ্গুলার ফেমিনিনের মতো এই শব্দটাকে ট্রিট করা হবে, যার কারণে কিন্তু এটাকে নির্দেশ করার জন্য হাদিহি ব্যবহার করতে হয়েছে ব্যাকরণগত দিক থেকে। আচ্ছা, তার মানে এটা আপনারা বুঝলেন। তারপরে আছে হচ্ছে তাজরি। তাজরি হচ্ছে একটা ফেয়াল, এটা এটা আপনার অনিয়মিত সার্ফ, তো এটার বেশি আলোচনায় আমরা যাব না। তো তাজরি মানে হচ্ছে প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া। এবং এখানেও দেখেন তাজরি, এখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করতে পারি, যে তা দিয়ে শুরু হয়েছে। এখানে একটা কথা আমি আগেই বলে দিই, এটা হচ্ছে আপনার ফেয়াল মুদরে। এটা আমি বলে দিলাম, ফেয়াল মুদরে। হুম। এখন তা, তা দিয়ে যেই ফেয়াল মুদরে গুলা শুরু হয়, সেগুলার আমাদের ফাইলটা কে হয়? ইনসাইড ফাইল সি, সি অথবা ইউ। হুম। সি অথবা ইউ, সি, হ্যাঁ। ইউ, তো জি। এখানে এখানে কোনটা হতে পারে, কোনটা মেক সেন্স করছে? সিটা সি মনে সি হয় সি মেক সি সেন্স হবে, করছে। কারণ আনহারু সি জানি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, নদীসমূহ প্রবাহিত হয়। ঠিক আছে, ইয়েস। নদীসমূহকেই রেফার করছে, যে কি প্রবাহিত হয়, নদীসমূহ প্রবাহিত হয়। তো আপনার এখানে যার কারণে হচ্ছে, আমরা একটু আগে বললাম, এটা হচ্ছে আমার নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, যেহেতু একটা ভাঙা বহুবচন, সেই কারণে হচ্ছে এখানে আমাদেরকে তা যেটা বা এক বচন স্ত্রীবাচক যেই ফেয়াল মুদরেটা, সেটা ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে মিন। মিন কি? এটা তো হাফজার। হার্ভ জার। এবং মিন তাহতি। তো মিন হচ্ছে আমাদের হার্ভ জার, তারপরে তো একটা নিশ্চয়ই মাজরুর লাগবে, একটা এসএম লাগবে জার অবস্থায়। তো তাহতি হচ্ছে সেই জার অবস্থায় এসএমটা। এখন তাহতি, এইটা কয়টা শব্দ? তাহতি ওকে, তাহতি দুইটা তাহলে হবে, হ্যাঁ, একটা দুইটা শব্দ। তাহতি, আর হচ্ছে ইয়া হচ্ছে মি, মানে আমি আর ইয়ে কি, মোতাবেক। আমি থেকে হ্যাঁ, আসছি। তো তাহ মানে হচ্ছে আপনার পা বলা যায়, পায়ের নিচ থেকে ফিট বলা যায়। তো আর এখানে দেখেন দুইটা শব্দ আপনারাই বললেন, এখানে দেখেন যেটা যুক্ত হয়েছে এটার সাথে, সেটা হচ্ছে ই। আমরা জানি যে আনা, আনাটা হচ্ছে সংযুক্ত সর্বনামটা নি অথবা ই হয়। তো ইসেম এর ক্ষেত্রে ই যেটা, সেটা যুক্ত হয়। তো তাহতিটা হচ্ছে ইসেম, এবং এটা হালকা আলিফ লাম নেই, এবং তার তো সাথে এটা কি ওই যে এই, তাহতা, মানে তাহতা নাকি, মানে যেটা মুদক মুদক ইলাহি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহতা নিচে, তাই না? না, তাহতি মানে হচ্ছে সম্ভবত, তাহতি হচ্ছে আমাদের, এক মিনিট, এটা হচ্ছে সম্ভবত আমাদের বিশেষ স্পেশাল, মুদফে, এখন আমার হ্যাঁ মনে বিশেষ পড়লো। স্পেশাল মুদক হ্যাঁ, ছিল না? এটা হ্যাঁ আমার হ্যাঁ, কাছে বিশেষ মনে মুদফ। হচ্ছে তাহতা থেকে এসেছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে তাহতা কবলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পেশাল এটা মুদক, মাত্র তাই না? মনে পড়লো। হুম। হ্যাঁ, ইয়েস। এটা হ্যাঁ, বিশেষ মুদফ। হুম হুম হুম, তো এটা হচ্ছে বিশেষ মুদফ, জি। যার মুদফিলা কিন্তু এটা এটার হচ্ছে সাথে আপনার, এটার সাথে মানে এটা স্টিল দুইটা ওয়ার্ড আপু, রাইট? ইয়েস তাহাতা হ্যাঁ এবং দুইটা ওয়ার্ড, ই। দুইটা ওয়ার্ড। তো আনা আনা। ইসেমটা হচ্ছে আপনার, আমাদের বিশেষ যে মুদফটা, সেটা হচ্ছে তাহতা আর কি। তাহতা Yes, শব্দটা হচ্ছে yes. তাহতা। আপনারা যদিও আপনাদের ওই যে ওয়ার্কবুক যেটা দেওয়া হয়েছে ওখানে দেখেন, জি জি জি, তাহতা। টেবিলে ওখানে জি জি, আছে। হুম। এটা এটা মনে আচ্ছা, পড়েছিল, মিনিং হলো আন্ডারনেথ। তাহতা মানে আসলে পা বা ফিট বোঝায় না, আমি এটা ভুল বলেছি। তাহতা মানে হচ্ছে নিচে, মানে নিচে। নিচে নিচে, থেকে যে প্রবাহিত হওয়া, আন্ডারনেথ। কোনো কিছু নিচে, হ্যাঁ, আন্ডারনিথ, এক্স্যাক্টলি, বিলো বা আন্ডারনিথ। আচ্ছা, এটা হচ্ছে বিশেষ মুদফ, এবং হুম। এটার মুদফিলা এটা হচ্ছে আনা থেকে আসে, যেটা ইয়েস। ই অথবা নি। তো এখানে আমরা, এটা আপনাদের মনে আছে কি, যে আনা থেকে কিন্তু সংযুক্ত সর্বনাম দুইটা ধরনের আসে, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে নি। তো হুম ইটা হুম। ব্যবহৃত হয় হচ্ছে ইসেমের সাথে, আর নিটা ব্যবহৃত হয় হচ্ছে ফেয়ালের সাথে। এটা নাসব, নাসব হিসেবে মনে হয় নিয়ে আসে না আপু? হ্যাঁ, নাসব, নাসব হিসেবে নিয়ে আসে, অর্থাৎ মাফউল হিসেবে আসে নি। হুম হুম। আর ইটা হচ্ছে দেখেন এখানে জার হিসেবে এসছে, মুদফিলাই হিসেবে। তো ইসেম এর সাথে আসলে ইটাই যুক্ত হয়। তো তাহতার সাথে ই যুক্ত করে এটা হয়ে গেছে তাহতি। ঠিক আছে, তার মানে এখানের যে আয়াতের যে অংশটা আমরা নিয়েছি, তার
মোটামুটি সবকিছুই আমরা জানি, দুই একটা জিনিস ছাড়া। তো এখন আসলে এই আয়াতটা নিয়েছি আমি মিশ্র শব্দটার জন্য। এখন এই আয়াতে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মিশ্র, এবং এই মিশ্র যে শব্দটা, যেটা আংশিক নমনীয়, সেটার মানে হচ্ছে আসলে মিশর। এখন সূরা বাকারাতে হচ্ছে আপনার এই শব্দটা আছে, অর্থাৎ পুরো আয়াতটা আমি নেই না, আয়াতের কিছুটা অংশ নিয়েছি। এটাও হচ্ছে মুসা আলাইহিসসালামের ঘটনা সম্পর্কিতই। ফেরাউনের ঘটনাটাও তো হচ্ছে হুম, আপনার মুসা আলাইহিসসালামের সম্পর্কিত। তো এইটাও আয়াতের এই যে অংশটা আমি নিয়েছি, এটাও মুসা আলাইহিসসালাম এর ঘটনা সংক্রান্ত, বনি ইসরাইল এর তাদেরকে বলা হয়েছে। আচ্ছা, তো এখানে পুরাটা আমি নেই নেই, এখানে মুসা আলাইহিসসালাম আপনার বানি ইসরাইলকে বলেছিলেন যে ইহবেতু মিসরান। তো এখানে কনটেক্সটটা আমি একটু বলি যে আপনার মুসা আলাইহিসসালাম যখন বানি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে আল্লাহর অনুমতিতে বাঁচিয়ে মাদিয়ানে আপনার নিয়ে যায়, ডেজার্টের আপনার হচ্ছে মরুভূমিতে নিয়ে যায়, মিশরের বাইরে। মরুভূমিতে তারা ছিল, তাদের কোনো আপনার নিরাপত্তা ছিল না, কোনো শেল্টার ছিল না, কোনো ছায়া ছিল না, কোনো খাবার ছিল না। তখন আল্লাহ হচ্ছে তাদেরকে ছায়া পাঠান তাদের জন্য, তারপরে হচ্ছে মান্না সালওয়া, আমরা এই নামগুলা জানি, খাবার হিসেবে পাঠান। তো তখন হচ্ছে কিছুদিন পরে আপনার বানি ইসরাইল যে জাতি, তারা অভিযোগ করা শুরু করে যে প্রতিদিন প্রতিবেলায় একই খাবার। তারা সোজা বাংলায় বলতে গেলে বোর হয়ে গিয়েছিল আর কি। মানে তারা, এবং তারা নিজেদের মধ্যে এরকম বলা বলি করছিল যে মিশরে তারা এটা এটা খেত সেটা খেত, এখানে কিছুই নেই, এখানে হচ্ছে প্রতিবেলায় একই একই খাবার। তো এটা নিয়ে তারা মুসা আলাইহিসসালামের কাছে যায়, গিয়ে হচ্ছে আপনার অভিযোগ করে এবং বলে যে আপনি আল্লাহকে বলেন এটা এটা পাঠাতে, আপনি বললেই তো হয়ে যায়, এটা এটা আপনি দোয়া করেন, এটা এটা আমরা এটা এটা খেতে চাই। তখন এখানে মুসা আলাইহিসসালাম তাদেরকে এরকম একটা কথা বলেন যে ইহবিতু মিসরান, ইহবিতু মিসরান। আচ্ছা, মিসরন শব্দটাতে যাওয়ার আগে আমরা একটু ইহবিতু শব্দটা একটু অনুশীলন করি। এটা হচ্ছে আমাদের এই ক্লাসটা নেওয়ার সময় এটা করানো হয়েছিল। তো আমার মনে হয় যে এই অনুশীলনটা খুবই জরুরি আমাদের জন্য। তো এখানে আমরা আসলে চিনার চেষ্টা করব যে ইহবিতু শব্দটা কি, এবং আমরা একদম বেসিক থেকে শুরু করব, একদম শুরু থেকে শুরু করব আমরা প্রসেস, যেভাবে স্টেপ বাই স্টেপ করতাম আগে ঠিক সেভাবে। তো আমাদের, আপনাদের কি মনে আছে একটা একটা আপনার শব্দ কি কি হতে পারে? ধরেন একটা আরবি শব্দ আপনাদের চোখের সামনে আছে, এটা কি কি হতে পারে? ইসম, এসাম ফেইল এবং হার্ফ। এসাম হতে পারে, ফেল ফেয়াল, হতে পারে। ফেয়াল মাদি হতে পারে, তারপরে ফেল মুদরে, ফেয়াল মুদরে হতে পারে, আমার, ফেয়াল মুদরে হতে পারে, আর হচ্ছে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে ফেয়াল আমর। আমার। আর হ্যাঁ, হার্ফ হতে পারে, কিন্তু এখানে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এটা হার্ফ হবে না, কারণ হার্ফ খুব ছোট ছোট শব্দ হয়। তো যার কারণে হার্ফটা আমি আর লিখছি না। ঠিক আছে, তো এই কয়টাই আমাদের হাতে অপশন, তাই তো? জি। জি আপু। বলে এই এই চারটা জিনিসের মধ্যে কিছু একটা হবে, ইহবিতু এই চারটা জিনিসের মধ্যে কিছু একটা হবে। আচ্ছা, তো এখন প্রথমটা আমরা আসি, প্রথমটা যে এটা কি ইসম হতে পারে কিনা। না, শেষে তো না, সুকুন আছে। এবং আমরা ইহবিতু সাকুনের পরে শব্দটা নিয়ে কথা আলিফ বলছি। আছে একটা আপু। জি, হ্যাঁ, সাকুনের পরে আলিফ আছে, সেটা সেই জন্য আচ্ছা, আরেকটা জিনিস। হ্যাঁ, সুকুনের পর একটা আলিফ আছে। আচ্ছা, তো ইসম, ইসম সাধারণত এভাবে শেষ হয় না। জি। এটাই আমাদের প্রথম কারণ যে কোনো ইসম সাধারণত এভাবে শেষ হয় না। ইসমের একটা আপনার এন্ডিং সাউন্ড থাকে বা কম্বিনেশন থাকে। বড় জোর এটা হতে পারে যে একটা ইসম যদি হালকা হয় তাহলে এরকম হতে পারে যে, ধরেন মুসলিমুনা ছিল, মুসলিমুনা একটা শব্দ আমাদের খুব পরিচিত, এটাকে যদি আমি হুম। হালকা করি কি হবে? মুসলিমও। মুসলিম। মুসলিমু। এখন জি। মুসলিমু, মুসলিমুনাকে আমরা হালকা করলে হচ্ছে মুসলিমু। এখানে কি কোনো আলিফ বসে কখনো? না আপু। না। না। হুম। এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা, এই যে ইহবিতু যে শব্দটা, এটা এমন কোনো ইসম না যে হালকা হয়েছে। ঠিক আছে, যদি হালকা হতো, যদি পসিবিলিটি থাকতো যে এটা একটা ইসম, তাহলে হালকা ইসম, সেক্ষেত্রে এই আলিফটা কিন্তু থাকতো না। কারণ আমার মুসলিমুনা কিন্তু সবসময় এভাবেই শেষ হয়।
শেষে কিন্তু আলিফ বসে না। আমি বুঝাতে পারছি? যদি এটা একটা এসএম হয় যে হালকা হয়েছে, সেরকম যদি কোনো এসএম হয় তাহলে তার শেষটা দেখতে এরকমই হবে, কিন্তু আমাদের ইহবিতুর শেষটা দেখতে কিন্তু এরকম না। এটা কি ক্লিয়ার আপনারা? জি আপু। হ্যাঁ, তো জি প্রথম কারণ আমি বললাম যে একটা এসএম এভাবে শেষ হয় না সাধারণ অবস্থায়, যদি হেভি অবস্থায় থাকে। হতে পারতো যে এটা লাইট হয়ে বা হালকা হয়ে এরকম হয়েছে, কিন্তু সেটাও আমাদের খাটলো না। কেন? কারণ সেক্ষেত্রে কিন্তু শেষে কোনো আলিফ থাকে না, তার মানে এসএম কি আমরা বাদ দিতে পারি? এটা কোনো এসএম না, জি বাদ। বাদ দিয়ে দিলাম। তার মানে একটা হুম, আমরা এলিমিনেট করলাম। হুম, এখন ফেয়াল মাদি। এইটা ফেয়াল মাদি আমরা যদি আমাদের টেবিলের সাথে মিলাই, আ উ হবে না, উ হুয়া হবে নাকি? নাসরা, হুমা নাসরা, হুম নাসরু, হয়তো হয় না? হুম, আপু শেষেরটুকু মিলছে, কিন্তু মানে না হ্যাঁ, না হ্যাঁ, স্টার্টিংটা শেষের থেকে প্রথমটা, মিলছে আচ্ছা, তো। কিন্তু শেষের প্রথমটুকু অংশটা আর কি। মিলছে। এক্স্যাক্টলি, মিলছে। শেষের অংশটা মিলছে। হতে পারে যে এটা একটা ফেয়াল মাদি, হতে হুম পারে, তাই তো? কারণ আমরা তো ফেয়াল মাদের ক্ষেত্রে এন্ডিংটাই তো দেখি, শেষের অংশটাই তো মিলাই আসলে। জি হুম। জি জি জি। জি তার মানে আমরা ফেয়াল মাদিটা এখনই এলিমিনেট করলাম না, এটাকে রাখলাম। হতে পারে যে এটা একটা ফেয়াল মাদি। আচ্ছা, ওটা আমরা হাতে রেখে এখন ফেয়াল মুদরেতে আসি, কারণ আমরা এখনো শিওর না এটা কি ফেয়াল মাদি কিনা, এখন আমরা শিওর না। ফেয়াল মুদরে শুরু হয় কয়টা হরফ দিয়ে? চারটা। চারটা। হুম, আচ্ছা। একটা হচ্ছে হামজা আলিফ, ইয়া, হুম। ইয়া, তা, আর হচ্ছে ইয়া, নুন। আইতান নুন, আমাদের আইতান যে তা। হুম, ইহবিতু যে হুম। শব্দটা, ওই চারটার কোনোটা দিয়ে কি শুরু হচ্ছে? না জি না। আপু। না। তার মানে ফেয়াল মুদরে আমরা খুব ইজিলি বাদ দিয়ে দিতে পারি। ইয়েস, ঠিক আছে। জি, আচ্ছা, তো এখন আমাদের হাতে অপশন আছে দুইটা। আচ্ছা, ফেয়াল আমর, শেষ অপশন হচ্ছে আমাদের ফেয়াল আমর। এখন ফেয়াল আমরটা হচ্ছে আমি কেন রেখেছি, এটা কেন এলিমিনেট করছি না, কারণ আমরা ইন্টেন্সিভ 4-এর মনে হয় প্রায় শেষের দিকে একটা অনুশীলন করেছিলাম যে একটা আমর বা একটা আদেশ এর 6টা ধরন হতে পারে, মানে 6টা কম্বিনেশন আমরা তৈরি করতে পারি। মনে আছে আপনাদের? আমরা শিখেছিলাম সুকুন, আ, জি আপু। উ, আ ইয়া। ও ই। জি আপু, এটা যেমন, হোমের সাথে আংতমের সাথে বোধহয় ম্যাচ হয় আর কি। হ্যাঁ, হুম, যেমন আমি যদি বলি আসলিম, এটা কি একটা আদেশ না? ইয়েস ইয়েস, জি 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 আপু। আসলিম একটা জি চেহারা, তারপরে হচ্ছে আসলিমা একটা চেহারা, তারপরে হচ্ছে হুম, আসলিমু, আসলিমু। নুন, হুম। আসলিমু একটা চেহারা। তো আসলিমু কিন্তু এহবেতুর সাথে মিলে, তাই না? জি জি, তার শেষেরটুকু মানে মিলে। হতে পারে যে এহবেতু একটা ফেয়াল আমর, হতে হুম, পারে তো। হতে তার মানে পারে, হতে আমাদের পারে। হাতে জি আছে আপু। দুইটা অপশন। দুইটা অপশন এখন আমাদের হাতে আছে, একটা হচ্ছে ফেয়াল মাদি, একটা হচ্ছে ফেয়াল আমর। এই দুইটার মধ্যে আমাদের ডিসাইড করতে হবে। দুইটাই তো একটা শব্দ, একটা আরবি শব্দ, একই সাথে দুইটা জিনিস তো হবে না, যে কোনো একটাই হবে। ইয়েস, জি। তো তাহলে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি? ফেয়াল মাদি, এখন এখন এটা আমরা সমাধান এই কারণে করতে পারি কারণ আমরা এখন সার্ফের 14টা ফ্যামিলি জানি। তো ফেয়াল মাদি আমাকে বলেন তো যে আপনার প্রথমে ফেয়াল মাদিতে যাওয়ার আগে এটা বলি যে যদি এটা ধরলাম যে এটা একটা ফেয়াল মাদি, ঠিক আছে, যেমন আমি লিখেছিলাম যে হোম নাসারু, তাই না? হুম, জি। হোম নাসারু, আমি আবার লিখলাম এটা হোম নাসারু। এখন নাসারুকে ধরেন আমি সমাধান করতে চাচ্ছি যে এটা কি, এটা কোন ফ্যামিলি থেকে আসে, বা এটা এটা কি ফেয়াল মাদি কিনা। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে হোম থেকে হুয়া চেহারাটায় ফেরত নেই না, কারণ সার্ফের যে শব্দগুলো আমরা শিখেছি ফ্যামিলিতে সেগুলা কিন্তু হুয়া চেহারার শব্দগুলা ছিল, তাই না? হুম, জি যেমন জি আসলামা, হুম, ইউসলিমু সব জি কিন্তু হুয়া, জি, হুম হুম, জি ভেতরের যে জি ফাইল সেটা কিন্তু হুয়া। হ্যাঁ, তো যার কারণে আমরা একটা শব্দ যখন চোখের সামনে দেখি সেটাকে মিলানোর সুবিধার্থে আমরা চেষ্টা করি যে, বা আমরা এই স্টেপটা ফলো করি যে আমরা সেটাকে হুয়া যেই চেহারাটা সেটাতে ফেরত নিয়ে যায়, অর্থাৎ নাসারুকে আমি নাসারাতে ফেরত নিয়ে যাব, তাই না? ইয়েস, জি। জি সেরকমই এখন ইহবিতুকে হচ্ছে আমি সমাধান করতে যদি চাই, হুম, তাহলে আমাকে এটাকে যদি আমি ইহবিতু আমি ধরলাম যে এটা একটা ফেয়াল মাদি, এবং এটা হুম, হুম ইহবিতু ধরলাম সাপোজ, তো এটাকে যদি আমি হুয়াতে ফেরত নেই কি লিখবো আমি? উবিত, ইহিবিত। এটা ইহিবিত। ই- ইহবিত, তাই না? হুম, হুয়া ইহবিত। জি। হুম, আচ্ছা,
তো এখন আমরা আমাদের সার্ফের যেই নলেজ সেটা অ্যাপ্লাই করব যে এটা আমরা আসলে মিলাতে পারছি কিনা। প্রথমত প্রথম যেই সহজ ধাপটা সেটা হচ্ছে এটা কি ছোট ছয়টা ফ্যামিলি কি হবে? না আপু, না, না, ফিয়াল না মাদি, নাসারা, দরাবা, না, ফাতাহা, সামিয়া, কেন হবে না? না। কারণ কোনোটাই ই দিয়ে শুরু না আর কি। কি আরো জানি আপু, আরো আমার কাছে কেমন যেন লাগছে আপু, এটা ছোট ফ্যামিলিও হতে পারে এরকম মনে হচ্ছে। ছোট, আচ্ছা, সাইদা জেসমিন আপু, ছোট ফ্যামিলি যেই ছয়টা আমরা শিখেছিলাম সবগুলার ফেয়াল মাদিগুলাতে কয়টা হরফ থাকে বলেন তো? চারটা, তিনটা তিনটা। তিনটার বেশি কি কোনোটাতে ফেল ছিল? না, ফেল মাদিতে তিনটা থাকে আপু। নাসারা, আমার হলে ফাতাহা। তখন ওই যে আমার হলে কিন্তু তখন ওই যে হ্যাঁ, ইটা চলে হ্যাঁ, আসে, আমরা হ্যাঁ। কিন্তু এখন বলছি যে আমরা ধরে নিচ্ছি যে এটা ফেয়াল মাদি, এখন মিলানোর চেষ্টা করছি যে এটা কি ফেয়াল মাদি কিনা। আচ্ছা আচ্ছা, সরি আপু, সরি, হ্যাঁ, না ঠিক আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ, সরি, আমি তাহলে আমার আমরা মিলাবো মিস্টেকটা বুঝি। হচ্ছে নাসারার সাথে, ফাতাহার সাথে, দরাবার সাথে, সামিয়ার সাথে, জি হাসিবার জি সাথে জি, এবং কারুমার সাথে। হ্যাঁ, এই তার ছয়টা সাথে কি মিলছে না। হতে পারে কিনা সাইদা জেসমিন আপু? জি না আপু, তার সাথে মিলছে না। কেন হতে চারটা পারে না? হতে- ওয়াই আপু এখানে নট? চারটা হরফ হয়ে যাচ্ছে লেটার অনেক মাদিতে। বেশি তাই না এখানে? হ্যাঁ, ছোট ফ্যামিলির মাদি ফর্মগুলি, হুয়া ফর্মটা সবগুলি তিনটা লেটার আপু। হ্যাঁ, ওখানে লেটার কম, এখানে কিন্তু লেটার বেশি, তার মানে ছোট লেটার ছয়টা বেশি, ফ্যামিলি জি আমরা বাদ দিয়ে ফেলতে পারি। জি জি জি। ছোট ছয়টা ফ্যামিলি বাদ, আচ্ছা, হতে পারে যেটা বড় আটটা ফ্যামিলি থেকে আসছে, হতেই তো পারে। আচ্ছা, আমরা যদি মিলাই, তো আমাদের আসলে বড় আটটা ফ্যামিলি সবগুলাতে যাওয়ার কিন্তু দরকার নেই, আমাদের তিনটা এমন ফ্যামিলি আছে যেটা আলিফ দিয়ে শুরু হয়, নর্মাল আলিফ দিয়ে। বলেন তো সেই তিনটা কি কি? ইন আসলামা তো ইন একটা আছে। না, ইনকলাবা, হামজা আলিফ না, ইস্তাগফার। হামজা আলিফ না, দুর্বল আলিফ। হ্যাঁ, দুর্বল। ইনকলাবা, ইস্তাগফার, আর হচ্ছে ইকতারাবা। ইকতারাবা, হুম, ইকতারাবা। ইস্তাগফারা, আরেকটা হচ্ছে ইনকলাবা। ইকতারা, ইন ইকতারাবা, ইকতারাবা, ইকতারাবা। ইকতারাবা। আচ্ছা, এটাই। আর অন্যগুলো আমি কেন বাদ দিলাম, কারণ অন্যগুলা কিন্তু এই আলিফ দিয়ে শুরু হয় না, তো আমার তো ওগুলা নেয়ার কোনো দরকার নেই। আসলামা, আল্লামা, তা আল্লামা, ওগুলা তো আলিফ দিয়ে শুরু হচ্ছে না, তো ওগুলা তো এমনিতেও মিলবে না, তাই ওগুলা আমি আর কনসিডারেশনে নিলামই না। এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু, জি, আচ্ছা, বুঝতে হলে এই পেরেছি তিনটা আপু। থেকে হতে পারে, ফেয়াল মাদি যদি হয় তাহলে এই তিনটা ফ্যামিলি থেকে হতে পারে সর্বোচ্চ, অন্য সব বাদ। আচ্ছা, এখন ইনকলাবাতে আসি আমরা। ইনকলাবাতে হচ্ছে আপনার শুরুতে কিন্তু এই যে ইনটা, এটা কিন্তু প্যাটার্নের অংশ তাই না, পাত্রের অংশ। হুম হুম। তার মানে আমি যদি জি রুট লেটার চেঞ্জও করি, আমি যদি রুট লেটার অন্য কিছু বসায় পরিবর্তনও করি, সেক্ষেত্রেও কিন্তু এই ইনটা কিন্তু থাকবে। জি এই জি জি, ফ্যামিলি থেকে তিনটে হতে থাকতে হলে হবে। ইন যে অংশটা এটা কিন্তু থাকবে। তো ইহবিত, আর আপু এটাতে কি? লেটারও বেশি, তাই না আপু? লেটারও বেশি। হ্যাঁ, লেটারও বেশি, হ্যাঁ এটাও বলতে পারি। তো ইহবিততে কিন্তু হচ্ছে আমাদের ওই ইন যে অংশটা ওই শেপটা কিন্তু নাই, ওই পাত্রের অংশটা কিন্তু নাই। ঠিক আছে, তার মানে এটা সেম হুম, পাত্র না। তার মানে ইনকলাবা কি আমরা বাদ দিতে পারি? জি। জি জি জি। ইস্তাগফারাতে হচ্ছে আপনার, আমি যদি আমার যে মূল হরফ তিনটা সেটা যদি চেঞ্জও করি, পরিবর্তনও করি, তাও কিন্তু ইস্ত যে অংশটা এটা থাকবে, এটা নাই। এটা থাকবেই, জি জি। এটা পাত্রের এই অংশ। তিনটা লেটার কনস্ট্যান্ট, হ্যাঁ। হ্যাঁ, তো ইহবিততে কি এটা আছে? উম, উম, না আপু। নাই। আছে। নো। জি না। জি না। তার মানে ইস্তাগফারাও চাইলে আমরা বাদ দিতে পারি, হুম, অর্থাৎ আমরা বাদ দিব ইস্তাগফারও, এটা না, আমরা এই কনক্লুশন আসতে পারি। তারপরে হচ্ছে ইকতারবাতে হচ্ছে আপনার মাঝখানে একটা তা থাকাটা হচ্ছে কম্পালসারি, তা থাকতে হবে, তাটা হচ্ছে পাত্রের অংশ। ইহবিততে কি আমরা তাটা দেখতে পাচ্ছি? না, দেখতে না পাচ্ছি আপু। না। তা তো নাই, তা দেখতে তো নাই। পাচ্ছি না, তাই তো? ভেবেছিলাম ইকতারাবাই হবে আপু, আবার তাটা তখন খেয়াল হ্যাঁ, করিনি আর। তার মানে ইহবিতটা কিন্তু ইকতারবা ফ্যামিলিও না, এটা কি আপনারা ক্লিয়ার? ইয়েস, তার তা মানে তো জি এই নাই। যে ইহবিত লিখেছি এটা কিন্তু আসলে কারেক্ট ওয়ার্ড না, কারণ আমরা এটাকে ফেয়াল মাদি চিন্তা করে হুয়াতে নিয়ে লিখেছি, তার মানে এটা কি সঠিক? না। বলো না তো। কারণ এটা ফেয়াল মাদি না, কারোর সাথে আমরা মিলাতে পারিনি। ঠিক আছে, তার মানে ও এটা না। তার মানে আচ্ছা। আসলে ইহবিতু শব্দটা কি সেটা আমরা
এই মাত্র যে আলোচনাটা করলাম সেখান থেকে এইটা বলতে পারি যে এটা ফেয়াল মাদি না, তাই তো? ইয়েস। ফেয়াল মাদি না, তার মানে ফেয়াল মাদিও আমি কমফোর্টেবলি বাদ দিয়ে দিতে পারি। তার মানে এখন অপশন একটাই আছে যে এটা হচ্ছে ফেয়াল আমর, এবং এটা একটা ফেয়াল আমর, এটা একটা আদেশ। আর সব অপশনই যেহেতু বাদ, প্রসেস অফ এলিমিনেশন থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি, অ্যান্সারটা দিয়ে দিতে পারি। এখন আমরা ফিগার আউট করতে চাই যে এটা এটা কোন ফ্যামিলির আদেশ, কোন ফ্যামিলির আদেশ। আচ্ছা, তো আমরা মিলাই। আমরা তো সব 14টা ফ্যামিলির আদেশ যেগুলো সেগুলো আমরা জানি। প্রথমটা আসলিম, আসলিম কি হবে? না। না, আসলিম, না, ওটা তো হামজা আলিফ লাগবে, তাই না আপু? হ্যাঁ, আমার মনে হয় আপনারা যদি চোখের সামনে দেখেন তাহলে আরো ইজি হবে। আসলিম, আসলিম কেন হবে না? হামজা আছে প্রথমে আপু। আচ্ছা, আগে আমরা এভাবে করতে পারি যে আমরা সব আমারগুলা লিখি, আদেশগুলা। একটা হচ্ছে আসলিম, আল্লামারটা কি আপনারা বলেন, আপনাদের রিভিউ হবে। আলিম। আলিম। আল্লিম, তাই আলিম। তো? হুম, আল্লিম। জি। তারপরে জাহাদা, জাহিদ। জাহিদ। জাহাদা হচ্ছে আমাদের জাহেদ। তারপরে হুম, তাআল্লাম। তাআল্লাম, তাআল্লামা ফ্যামিলিটা হচ্ছে তাআল্লাম। তারপরে তাসাআল। তাসা আলাটটা হচ্ছে তাসা আল। তারপরে ইকতারিব। ইনকলাবা, ইকতারাবা। আচ্ছা, ইকতারিব, ইনকলাব। ওকে, ইকতারাবা, ইকতারিব, ইকতারিব। তারপরে ইকতারিব। তারপর ইনকালিব। ইনকলিব। ইনকলাবারটা হচ্ছে ইনকলিব, ইনকলিব। হুম, তারপরে আর ইস্তাগফির, ইস্তাগফির। ইস্তাগফির। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বড় 8টা ফ্যামিলির আদেশ। আচ্ছা, এখন ইহবেতু, আমরা একটু আগেই বললাম যে আমাদের যে ফেয়াল আমর আদেশ তার কিন্তু ছয়টা ছয়টা চেহারা থাকে, তাই না? একটা হচ্ছে সুকুন, আ, উ, ই, আনা, ছয়টা, তাই তো? মানে জি। জি। এটা বুঝতে পেরেছেন আংতা। আমি কি বললাম? হুম, না না, বুঝতে হ্যাঁ, পেরেছি। আচ্ছা, ওটা মানে ছয়টা আন্তা, কিন্তু ছয়। আন্তুমা, ইয়েস আন্তুম, ইয়েস ইয়েস। আত্তি, আন্তুমা, আন্তুনা, এই ছয়টা থাকবে। মানে 6 ধরনের আদেশ আমি বানাতে পারি। তাহলে এখন আমরা ফ্যামিলিতে যেই আদেশগুলা রেখেছিলাম ওগুলার ভেতরের ফাইলটাকে, কোন সর্বনামটা ফাইল কর্তা? আংতা। আন্তা, তাই তো? এটা আপনারা বুঝতে পেরেছেন কি বলছি? যে এটা এখানে বুঝতে পেরেছেন? সব কয়টাই আনটা ফর্মে আছে, হ্যাঁ, যে আন্তা কয়টা আসলিম, এখানে। তাই তো? তো আমি জি, যদি বলতে চাই আন্তুমা আমি বলবো আসলিমা। আমি যদি বলতে মুসলিমা। চাই আন্তুম আমি বলবো হচ্ছে আসলিমু। এটা বুঝতে পেরেছেন? আমি যদি বলি জি। আন্তি আমি বলবো আসলিমি। এভাবে 6টা। তো আমরা ফ্যামিলিতে সার্ফের যেই আমাদের 14টা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে যে আমরগুলা শিখেছিলাম সেগুলা সবগুলা আন্তা চেহারাতে ছিল। এটা কি আপনারা ক্লিয়ার কিনা? জি আপু। জি তাই আপু। মিলানোর সুবিধার্থে এই যে ইহবেতুটাকে হচ্ছে আমি আন্তাতে নিয়ে যাব। তাহলে কি হবে? ইহিবি ইহিবিয়ত। ইহ, ইহবেত, ইহ, ইহবেত। এটা সবাই বুঝতে পেরেছেন ইহবেত কেন লিখলাম আমি? জি। জি, জি। আচ্ছা, এখন আমি মিলানোর কাজ শুরু করি। এখন বলেন তো আসলিম মিলবে কিনা? না, না, মিলে? না। না, আসলিম ইহবেত মিলে? না। না মিলে না, মিলে। কারণ হামজা আলিফ নাই আমাদের। আল্লিম কি মিলে? না, না। শব্দ নাই। সাবধানে। মিলে না। জাহেদ কি মিলে? না। না, আলিফ এক্সট্রা আছে আলিফ মাঝখানে না। কোনো? এক্সট্রা তাআল্লাম আলিফ কি নেই। মিলে? না, না আবার আপু। শব্দ। তাটা নাই, তাই না? তাসা আল হুম, কি মিলে? না, না। এখানেও তা অনেক নাই, লেটার্স। তারপরে মাঝখানের আলিফটা নাই, আবার অনেক লেটার্স। ইকতারিব, ইকতারিব, মাঝখানের তাটা না। আছে, মিলে না। না, ইনকালিব, ইন না। কি আছে? ইন নাই। নুন নাই, সাকিন নাই। ইস্তাগফির, না। না। না, তার মানে এইটা কি বড় 8টা ফ্যামিলির আদেশ কিনা কোনোটা? না। 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 আচ্ছা, বাদ দিলাম। ঠিক আছে, শেষ ধাপ আমাদের, সেটা হচ্ছে ছোট 6টা ফ্যামিলির
আমাদের হচ্ছে আমার যেগুলা বলেন নাসারা আমার কি উনসুর, উনসুর, তারপরে ফাতাহা ইফতাহ, ইফতাহ। ইফতাহ, ইফতাহ, তারপরে দরাবা ইদরিব, ইদরিব, ইদরিব দেয়। এটার সাথে ইদরিব, মিলে আপু, ইদরিব। তারপরে সামিয়া ইসমা, ইসমা। ইসমা, ইসমা, হাসিবা ইহসিব, ইসা, ইহসিব, হুম, লাস্ট এর কারুমা সাথে আছে। কালুমা, উকরুম, উকরুম। এবার আমরা মিলাই উনসুর ইহবিত মিলে, না, না, ইহবিত ইফতাহ মিলে, না, ইদরিব ইহবিত মিলে, হ্যাঁ এটা মিলছে আপু। ওকে রাখলাম। ইসমা ইহবিত মিলে, না, ইহসিব ইহবিত মিলে, জি আপু এটা মিলছে। ওকে রাখলাম। উকরুম ইহবিত মিলে, না, জি, ওকে মিলে বাদ। না। তাহলে শেষ দুইটা অপশন আছে আমাদের হাতে, হয় এটা ইদ্রিব অথবা এটা ইহসিব, যে কোনো একটা। এবং এটা দেখেন পারফেক্ট ম্যাচ, ম্যাচ একদম, তাই না? একদম পারফেক্ট ম্যাচ দুইটার জি, সাথেই। তো আমরা সার্ফ পড়ার সময় বলেছিলাম যে হাসিবা ইয়াহসিবু আর দরাবা ইয়াদরিবু। হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু, না হাসিবা না, ইয়াহসিবু হাসিবা দরাবা ইয়াহসিবু। ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, সরি। হাসিবা ইয়াহসিবু দরাবা ইয়াদরিবু, ঠিক আছে। তো আমরা বলেছিলাম যে এই দুইটা যদি হয় সেক্ষেত্রে সম্ভাবনা বেশি হচ্ছে আপনার, ধরেন দরবা, 80-90% সম্ভাবনা, পসিবিলিটি হচ্ছে যে এটা দরাবা ফ্যামিলির, এবং ইহবেত হচ্ছে দরাবা ফ্যামিলির। তার মানে দরাবা ইয়াদরিবু, হাবিত, হাবাত ইয়াহবিতু, হাবাত ইয়াহবিতু, হাবাত ইয়াহবিতু। এইটা হচ্ছে আমাদের দরাবা ফ্যামিলির ফেয়েল আমর। এবং এটা থেকে হচ্ছে আমরা যখন আন্তুমে যাই তখন হয়ে যায় ইহবেতু। তো আমরা লম্বা প্রসেসের মাধ্যমে খুঁজে বের করলাম যে ইহবিতু শব্দটা কোন ফ্যামিলির এবং এটা কি, ঠিক আছে। আচ্ছা, এখন শেষ যে কথাটা বলি, আসলে মিশ্রণ শব্দটার জন্য আমি এতটুকু নিয়েছিলাম। আর ইহবেতুর আপনারা, আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে অনুশীলনটা কতটা হেল্পফুল। আলহামদুলিল্লাহ আপু, জি, জাযাকাল্লাহু জি, খাইরান, অনেক অনেক হেল্পফুল। হেল্পফুল। হ্যাঁ, কিন্তু ওই যে চট করে ধরতে পারি না আর কি, একটু সময় লাগে। স্টেপ বাই স্টেপ হুম, আগাতে হয়। মনেই থাকে না কিছু। স্টেপ বাই হুম, স্টেপ যদি আপনি শুরু করেন আপনি অবশ্যই অ্যান্সারে পৌঁছাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো মিশ্রণ দেখেন এখানে হচ্ছে আপু যেটা বলেছিলেন, এটার মানে হচ্ছে গ্রামাঞ্চল। তো আরবি ভাষাতে হচ্ছে মিসরুন, মিসরান, মিসরিন, এই শব্দটা আগে থেকেই ছিল, ঠিক আছে। গ্রামাঞ্চলের জন্য এই শব্দটা আগে থেকেই ছিল, যার কারণে যখন মিসরু মিসর অর্থাৎ মিশরের জন্য শব্দটা যখন আরবি ভাষাতে আসে, তখন আর সেই শব্দটাকে আপনার আরবরা ফুললি ফ্লেক্সিবল করে নাই, কারণ অলরেডি তাদের একটা একই রকম দেখতে শব্দ ফুললি ফ্লেক্সিবল ছিল। তো দুইটা জিনিস একই হয়ে যায়, কনফিউজিং হয়ে যায়, যার কারণে এইটা এক্সেপশনের রুলটা ফলো করার পরেও এটাকে পার্টলি ফ্লেক্সিবলই রাখা হয়েছে, এটাকে আর ফুললি ফ্লেক্সিবল করা হয়নি। তার মানে মিসরু, মিসরা, মিসরা। আর গ্রামাঞ্চল যে শব্দটা কান্ট্রি সাইড, হুম, সেইটাকে হচ্ছে, সেইটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, মিসরুন, মিসরান, মিসরিন, ও, ঠিক আছে। হুম। তো এটার জন্য আসলে আমি দুইটা আয়াত নিয়েছি। তো আপু ইহবিতু মানে আয়াতটার এমনিতে, আপু এই আয়াতটার কোন সূরা এবং কত নম্বর আয়াত আপু? সূরা বাকারার সম্ভবত 60 সামথিং, 61 বা 60 সামথিং, আমি ঠিক দেখলে বোঝা দেখেছি। যাবে। হুম, 60-র ঘরে, 60-র ঘরে। হুম, হুম, আচ্ছা, আচ্ছা। এ, তো এটার ইহবেতু মানে হচ্ছে কোথাও গিয়ে সেটেল ডাউন করা বা কোথাও গিয়ে থাকা শুরু করা। তো যখন হুম, বানি ইসরাইল যখন এই ধরনের ডিমান্ড করছিল যে তারা বোর হয়ে গেছে, তারা হুম, তারা বলছিল যে আপনি আপনার রবের কাছে দোয়া করেন যে তিনি যেন আমাদেরকে এটা দেন সেটা দেন, অর্থাৎ অন্যান্য বিভিন্ন আপনার মশলা বা এই ধরনের জিনিস যেটা তারা খেতে চাচ্ছিল। তখন মুসা আলাইসাল্লাম এটা বলেন যে ইহবিতু মিসরান, যে তোমরা বরং গিয়ে কোনো গ্রামাঞ্চলে গিয়ে থাকা শুরু করো, যাও। তোমাদের এতদিন তোমরা দাস ছিলা, ফেরাউনের ফেরাউনের অত্যাচারের মধ্যে ছিলা, তোমাদের আসলে শিক্ষা হয় নাই, তোমরা যাও।
তোমরা কোন গ্রামাঞ্চলে গিয়ে থাকা শুরু করো। তো এখানে মিশ্রণ শব্দটা ব্যবহার করার পিছনে একটা বলা যায় এখানে শব্দের একটা কি বলবো, কোন ওয়ার্ড ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট, যে শব্দের একটা ট্রিক আছে যে তারা এখানে কিন্তু এখানে কিন্তু মুসা আলাইহিস সালাম এটা বলেন না যে তোমরা মিশরে গিয়ে সেটেল ডাউন করো, মিশরে গিয়ে থাকা শুরু করো, আবার এটা কিন্তু বলেন না। উনি বলেছেন মিশ্রণ, যে তোমরা বরং কোনো একটা গ্রামাঞ্চলে গিয়ে থাকা শুরু করো, ওখানে তোমরা এগুলা পাবা, মরুভূমিতে তো এগুলো পাচ্ছ না, ওখানে পাবা। তো এখানে একরকম তাদেরকে বলা যায় যে একটু একটু স্লাইটলি বলা যায় যে রিবিউক করা হয়েছে, যে তোমরা এতদিন অত্যাচারের মধ্যে ছিলে, আল্লাহর নিয়ামত যে তোমরা ওখান থেকে এরকম দাসত্ব থেকে এত লম্বা সময়ের দাসত্ব থেকে বের হয়ে এসছো, এখন আল্লাহর নিয়ামতের মধ্যে আছো, সেটার জন্য তোমাদের কোনো কৃতজ্ঞতা নাই, তোমরা বরং কমপ্লেন করছো, অভিযোগ করছো, তোমরা বরং মিশ্রণ বা হচ্ছে গ্রামাঞ্চলে গিয়ে থাকো। তো এখানে ইনডিরেক্টলি এটা বোঝানো হয়েছে যে তোমরা আসলে চাচ্ছ যে তোমরা মিশরের ওই দাসের জীবনটাই চাচ্ছ, তোমাদের জন্য ওইটাই ঠিক আছে, এরকম আর কি। তো এখানে স্লাইট শব্দের একটু আপনার ইনডিরেক্ট একটা মিনিং বোঝানো হয়েছে। তো মিশ্রণ শব্দটা ব্যবহার করার মাধ্যমে মিশর যেই শব্দটা আর কি, মিশরে তারা ছিল, মিশরকে কিছুটা ইন্ডিকেট করা হয়েছে যে তোমরা আসলে মিশর মিশর জায়গাটাকে মিস করছো, কারণ তোমরা ওখানেই দাসত্ব দাসত্ব করছিলে, ওখানেই তোমরা সবকিছু পাচ্ছিলা, ওখানে দাস হিসেবে ছিলা, দাসত্ব থেকে বের হয়ে এসছো, এটার ব্যাপারে তোমাদের কোনো কৃতজ্ঞতা নাই, তোমরা গ্রামাঞ্চলে গিয়ে বা মিশ্রণে গিয়ে সেটেল ডাউন করো আবার। আচ্ছা, আই হোপ আমি বুঝাতে পেরেছি। আমি কি বুঝাতে পেরেছি কি বলতে চাচ্ছি? জি আপু, জি আপু, জাযাকাল্লাহু জি আপু, খাইরান। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। ভালো বুঝতে পেরেছি। আপু, প্রথম আয়াতটি যেটা আপনি দেখালেন, এটা কি সেটারই একটা অংশ নাকি প্রথমটা? না, প্রথমটা আপনি বলেছিলেন একটা পার্ট অফ দ্য আয়াত, ওটা কোন আয়াত আপু? এই আয়াতটা বলতে পারেন হচ্ছে যেটা তখন যখন বানি ইসরাইল যখনও ফেরাউনের দাসত্বের মধ্যে আছে, এবং ফেরাউন এই কথাটা বলছে। আর এই আয়াতটা তখন যখন হচ্ছে ফেরাউন অলরেডি ডেড, ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন তখনকার, মানে যখন বানি ইসরাইল মিশরের বাইরে চলে এসেছে। তো এই আয়াতটা হচ্ছে আপনার সূরা জুখরুফের সম্ভবত 51, 51 নম্বর আয়াত, সূরা জুখরুফের 51 নম্বর আয়াত। এবং এটা ফেরাউন বলছিল যে আমার 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 নিচের থেকেই হচ্ছে আপনার নদীসমূহ প্রবাহিত হয়, মানে আমার নিয়ন্ত্রণের থেকেই হচ্ছে নদীসমূহ হুম, প্রবাহিত হয়, এই ধরনের একটা মানে অহংকারী স্টেটমেন্ট আর কি। সেইখানে সেই মিশ্র আচ্ছা, শব্দটা তো ব্যবহার তাহাটা আমি সেই জন্য এটা ভাবছিলাম যে আমার এখানে কেন আসলো এটা, কারণ এর আগে তো হ্যাঁ, লি আনহার মানে হচ্ছে বলা ফেরাউন, হচ্ছে। ফেরাউন নিজের কথা বলছে আর কি, ফেরাউনের আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা। ফেরাউনকে আল্লাহ কোট করেছেন এখানে আর কি। ও, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, হুম। আজকে আসলে সময় একেবারেই শেষ, যে কোনো মুহূর্তে মিটিং শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। জাজাকিল্লাহ খায়রান আপু। ওয়ালাইকুম ওয়া আসসালাম ইয়াকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু, জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম।